নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা লোভনীয় জিভে জল নিয়ে আসার মতন রেসিপি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি আজকে তেঁতুলের আচার রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো আজকে যে তেঁতুলের আচারটা আমি তোমাদের সামনে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতে এত মজাদার যে বলে বোঝানো যাবে না। তো খুব চটজলদি এই আচারটা বানিয়ে বছরকে বছর তোমরা স্টোর করেও রাখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতন তেঁতুল, পাকা তেঁতুল। বাজার থেকে আনার পর এই তেঁতুলটাকে ভালো করে ধুয়ে ফেলেছিলাম, তারপর এটাকে রোদ্দুরে একটু শুকিয়েও নিয়েছি। তারপরে দেখো তেঁতুলের গায়েতে এই যে খোসাগুলো রয়েছে, এগুলোকে খোলাও বলে অনেকে, তো সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা এই খোলাগুলোকে ছাড়িয়ে না ফেললে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো প্রথমে আমি এই তেঁতুলের খোলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে বাজার থেকে নিয়ে আসার পরই এই তেঁতুলের খোলাগুলো ফেলে দিতে পারো, তখন আরও কাজটা খুব ইজি হবে। তারপর ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেবে। তো সেই কাজটা আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম পরিষ্কার করে এই খোলাগুলোকে ফেলে দিচ্ছি। না ফেললে পরে মুখে এগুলোই কটকট করে লাগে, খেতে তো ভালো লাগেই না, ওই জন্য ফ্রেশ করে সমস্ত তেঁতুল থেকে তেঁতুলের খোলাগুলোকে ফেলে দিলাম। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার কি করতে হবে দেখে নাও। তেঁতুলগুলো তো একদম দেখো একদম পরিষ্কার করে একদম ফেলে দেওয়া হয়ে গেছে, খোলাগুলো সমস্ত কিছু বেছে নেওয়া হয়েছে। আর একদম ছড়াগুলো রয়েছে তেঁতুলের, এগুলোকে এবার কাজে লাগাবো। তো এগুলো আমার সমস্ত কিছু বেছে টেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মশলাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তেঁতুলের স্বাদটাকে টেস্টটাকে নিয়ে আসার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ ধনে, আর নিয়ে নিলাম 1/2 চামচ মেথি, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ কালো জিরে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে চন্দনী, সেটাও নিয়ে নিলাম 1 চামচ পরিমাণের। এবার এই সমস্ত উপকরণগুলোকে এবার কি করতে হবে দেখে নাও। সমস্ত উপকরণগুলোকে আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, তারপর একটা চাটু বসিয়ে দিয়েছি উনানের ওপর, সেটাকেও গরম করে নিয়ে নিচ্ছি। তার ভেতরে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে হালকা হিটে এটাকে কিন্তু রোস্ট করে নেব, মানে একটু ফ্রাই করে নেব। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মিনিট খানেক মতন ভালো করে নেড়ে দিচ্ছি, তারপরে এটাকে রোস্ট করে নিচ্ছি। তো বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাই করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো আমার মশলাটা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে, একটা প্লেটেও ঢেলে নিলাম। এবারে আমি হামলদিস্তা নিয়ে নিচ্ছি। এটা একটু বেশি গুঁড়ো করব না, হাফ ডাস্ট করব, সেই জন্য হামলদিস্তায় একটু এইভাবে টুকটুক করে নিয়ে আমি এটাকে হাফ ডাস্ট করে নিয়েছি। একদম হয়ে গেল কমপ্লিট, আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নায়। কি করব দেখে নাও। গ্যাস অন করে দিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড়ের পরিমাণটা একটু ইম্পর্টেন্ট, কারণ তেঁতুলটা তো ভীষণই টক হয়, সেই জন্য 250 গ্রাম আখের গুড় আমি এখানে নিয়ে নিলাম। তোমাদের কোয়ান্টিটি, তোমরা যদি মিষ্টিটা কম চাও তাহলে পরে আখের গুড়টা একটু কমিয়েও দিতে পারো। আমি এখানে 250 গ্রাম আখের গুড় কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকছি। তবে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি কমিয়ে রেখেছি, কারণ আখের গুড়টা গলে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে একটু গুড়টাকে গলিয়ে নিয়েছি। এখন দেখো আখের গুড়টা মেল্ট হতে থেকেছে। তো আস্তে আস্তে গলতে গলতে এটা একটু পাতলা হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তবে বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই, কারণ গুড়টা গাঢ় হয়ে গেলে তখন তেঁতুলটা একসাথে মিশে মানে শক্ত শক্ত হয়ে যাবে। ওই জন্য যখনই দেখছি যে পাতলা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে একদম রেখেছি। তারপর কিন্তু গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি। এবার দেখো তেঁতুলগুলো আমার একদম রেডি আছে, খোলাগুলোও সব বাদ দিয়ে দিয়েছি। আগেও দেখেছি এই তেঁতুলের ছড়া শুদ্ধই কিন্তু আমি আচারটা বানাবো, সেই জন্য আমি তেঁতুলগুলোকে টুকরো করিনি, যেগুলো এমনি নর্মালি ভেঙে গেছে। তো দেখো এখন গুড়টা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সমস্ত তেঁতুলগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো। এই তেঁতুলের আচারটা বানাতে 10 মিনিট মতন সময় লাগে। খুব জলদি কিন্তু এই আচারটা বানিয়ে ফেলা যায় যদি মশলাটা করা থাকে। তো দেখো গুড়টা খুব ভালো করে ফুটে গেছে, তবে আমি গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো খুব ভালো করে গুড়টাকে ফুটিয়ে নিলাম। তো ফুটে যাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। গুড়টা দেখতেই পাচ্ছ অনেকটাই পাতলা হয়ে গেছে। এই সময় আমি গুড়ের ভেতরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে আরও 2-4টে লঙ্কা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। বেশ সুন্দর স্বাদটা আনার জন্য তেজপাতা শুকনো লঙ্কাটা কিন্তু দিতেই হবে। তো আস্তে আস্তে এই গুড়টা ফুটতে থাকছে। এখন আমি তেঁতুলগুলোকে একটা একটা করে গুড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে খুব সাবধানে দেবে, কারণ যদি গুড়ের মধ্যে যদি ওপর থেকে ছাড়া হয় তাহলে কিন্তু সেই গুড়টা ছিটকে গায়ে আসতে পারে। ওই জন্য আস্তে আস্তে তেঁতুলগুলোকে আমি একটা একটা করে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে নাড়তে থাকছি। তো
এইভাবে উল্টে পাল্টে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু কুক করে নেব। মানে বেশিক্ষণ আর সময় লাগবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেব। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে করতে হবে, তা নাহলে কিন্তু গুড়টা শক্ত হয়ে যাবে, তেঁতুলটার মধ্যে কিন্তু গুড়টা ঢুকবে না। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের লবণ। তবে লবণটার পরিমাণটা তোমরা দেখে নেবে, গুড়ের মিষ্টত্বের ওপরে কিন্তু লবণের পরিমাণটাও ডিপেন্ড করে, ওই জন্য তোমরা একটু টেস্ট করেও দেখে নিতে পারো। তো দেখো বেশ সুন্দর মতন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে। আমার তেঁতুলের আচারটা কিন্তু বেশ হয়ে এসেছে। কতটা লোভনীয় লাগছে আশা করি বুঝতে পারছো। যারাই দেখছো মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে, অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো, করে এই প্রসেসে আমার মতন তেঁতুল আচারটা বানাও, বানিয়ে খাবে, খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না যে কেমন লাগলো আমার আজকের এই তেঁতুলের আচারের রেসিপিটা। তোমাদের সাথে কথা বলতে বলতে তেঁতুলের আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরও এই গুড়টা কিন্তু একটু ফুটতে থাকছে, কারণ হিটটা তো রয়েছে, সেই জন্য একটু ফুটছে। তো এইভাবে ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কতটা জুসি জুসি লাগছে আচারটা দেখতে। একটু এরকম রসালো জুসি জুসি টাইপের থাকলে আস্তে আস্তে পরে যখন ঠান্ডা হবে এটা কিন্তু টেনে যাবে। আর সাথে সাথেই আচারটা খাওয়ার কোনো দরকার নেই, 2-1 দিন রাখার পর এই আচারটা খাবে, দেখবে স্বাদ কিন্তু আরোই বেড়ে যাবে। আচারের আরেকটি পর্ব কিন্তু এখনও বাকি আছে বন্ধুরা। তো চলো দেখে নাও আর কি দেওয়া রয়েছে। না, যে মশলাটা বানালাম সেই মশলাটাকে ভালো করে ভেজে হাফ ডাস্ট করে নিয়েছি। সেই মশলাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেবো। এবার গ্যাসটা অফ করার পর যখন ছড়িয়ে দিচ্ছি সেই গন্ধটা কিন্তু আরও মজাদার হয়ে যাবে। দেখো এই মশলাটা দেওয়া মাত্র আচারটা যেন আরও টেস্টি টেস্টি মনে হয়, আরও লোভনীয় মনে হয়। তো এইভাবে আস্তে আস্তে মশলাগুলো ছড়িয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ পরিমাণের মশলাটা দিয়ে দিলাম। তারপরও কিন্তু খুব ভালো করে মিক্সড করে রাখতে হবে, তাহলে এই মশলার সেন্টটা একদম আচারের সাথে মিশে যাবে। দেখো এইভাবে আমি আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। তারপর পরিবেশন করবো যখন, তখন দেখবে কতটা টেস্টি টেস্টি লাগছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আচারটা খেতে হবে, কারণ গরম গরম আচার খেয়ে কিন্তু কোনো টেস্ট পাওয়া যায় না, কারণ মুখে ছ্যাঁকাও লেগে যায় যেহেতু গুড়ের করা রয়েছে। তো এখন আমি পরিবেশন করছি, আচারটা ঠান্ডা হয়ে গেছে, একটু দেখো গ্রেভিটা টেনেও গেছে। তো এই সময় এইরকম অবস্থায় এই আচারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে যেদিন আচারটা করা হয় সেদিনকে না খেলে 2 দিন পরে খেলে কিন্তু ভালো মতন মজে যায় আচারটা। তো সেই জন্য এই আচারটা রোদে দেওয়ারও কোনো দরকার নেই, একদম এই আচারটা কাঁচের একটা পরিষ্কার পাত্রে রেখে বাইরে রেখে দেবে, ফ্রিজে রাখারও দরকার নাই। এই আচারটা অনেক বছর ধরে কিন্তু তোমরা স্টোর করে খেতে পারবে, ছোটরা বড়রা সবাই কিন্তু মজার সেই আচারটা খাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট দিন আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।